ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করা শিখবো। আচ্ছা, আমরা সহজ দিয়ে শুরু করি। ধরো ডেসিমেল একটা সংখ্যা আছে 98, 98 তাহলে এখানে 10 দিতে হবে। এটা বলছে যে বাইনারিতে কত হবে। কি বলছিলাম, 10টাকে একটু হাইট রাখবো, যেহেতু 2 দূরে আছে ওর থেকে, সো 2 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি 98, এভাবে শুরু করবো আমরা। 98 কে 2 দিয়ে ভাগ করলে আমরা ভাগগুলো হাতে করার চেষ্টা করবো। 2 গুণ 8, 18, ভাগ মনে আছে কিনা তোমাদের? তারপর হচ্ছে 9 2 18। ওকে, আচ্ছা। সো যে ব্যাপারটা, যে ভাগফলটা আসবে সেটা এই পাশে বসবে, সবসময় মনে রাখতে হবে। আর যে ভাগশেষটা আসবে সেটা এই পাশে বসবে, সবসময় এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। এই পাশে বসবে কি? ভাগ ফল। আর এই পাশে বসবে কি? ভাগ। মনে থাকবে? আচ্ছা, এবার আবার এটাকে ভাগ করতে হবে যতক্ষণ পর্যন্ত না এভাবে 4 9 4 2 8 ভাগশেষ 1। ওকে, 2 এখানে আসে কত? ভাগফল 24, ভাগশেষ কত? 1, অবশ্যই লিখতে হবে। এবার তো সমস্যা নেই। 2 12 2 24, অবশ্যই ভাগশেষ কত আসে? 0 আসে কিন্তু। ভাগশেষ কিভাবে 0 আসে তো জানোই, আমি একটু মনে করার চেষ্টা করছি। 12 2 24, অবশ্যই 0 আসে। তো যাই হোক, এখন তো সমস্যা নেই। 2 দিয়ে 6 কে ভাগ করলে কত? 0। আবার 3 দিয়ে করলে কত হয়? 0 হয়। 3 দিয়ে 2 কে ভাগ করলে কত হয়? 1 হয়, তাই না? 2 কে 2, এখানে কত হয়? তাই না? এবার মূল বিষয়টা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাগ করতে থাকবা যতক্ষণ এই যে তুমি যেটা দিয়ে ভাগ করতেছো সেটা থেকে ছোট সংখ্যা না আসতেছে। খেয়াল করি ব্যাপারটা, যতক্ষণ পর্যন্ত এটা থেকে ছোট সংখ্যা না আসছে ততক্ষণ পর্যন্ত যে কোনো সংখ্যা পদ্ধতিতে ভাগ করতে থাকবা। যখন ছোট সংখ্যা চলে আসবে তখন কি করবা? এই যে 2 কে আসলে তুমি 1 দিয়ে ভাগ করতে পারবা। এমন 2 ইনটু 0 কত? 0 না? 1 আর 0 কত? 1। তাহলে ভাগফল কত থাকে? ভাগফল কত থাকে? ভাগফল থাকে 0, আর ভাগশেষ কত থাকে? এই 1। বোঝা গেল কথা? আচ্ছা, তাহলে আমরা কতক্ষণ পর্যন্ত ভাগ করব? যতক্ষণ এই যে 2টা আছে সেটার থেকে এটা ছোট না হয়ে যাচ্ছে। এবার আমরা ভাগ করলাম। এবার তাহলে আমরা কি করলাম? ভাগ করলাম। কেন করলাম? ডেসিমেল থেকে আমরা কোথায় যাব? ডেসিমেল থেকে কোথায় যাব? বাইনারিতে যাব। এখন আমরা মূলত এই যে চার্টটা, এই চার্টটাকে আমরা পিক করব আমাদের মানের জন্য। এখন এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আছে। এই মানগুলা কি এদিক থেকে নিব নাকি এদিক থেকে নিব? অর্থাৎ উপর থেকে নিব নাকি নিচ থেকে নিব? সব সময় খেয়াল রাখতে হবে ব্যাপারটা। এই মানগুলো আমরা নিব নিচ থেকে। এই মানগুলো আমরা নিব কোথা থেকে? নিচ থেকে। তাহলে আমরা যদি নিচ থেকে নেই, মানগুলা নিচ থেকে নেই, বারবার বলছি নিচ থেকে নেই, কত আসে? 1 0। তোমাদের কি একটা কথা মনে আছে? সর্ববামের বিটটার নাম কি? এম এস বি। সর্বডানের বিটটার নাম কি? এল এস বি। তাহলে তুমি সবচেয়ে নিচের সংখ্যাটা কোনটা? এটা ছিল না? তাহলে তুমি এখানে তুমি কি লিখবা? এম এস বি লিখবা। এখানে কি লিখবা? এল এস বি। কথা বোঝা গেল? আচ্ছা, তাহলে যখন তুমি ভাগ করবা তখন তুমি এম এস বি থেকে উপরে উঠে এল এস বি লিখবা। আচ্ছা, ধরো তোমাকে